হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি আপনাদের সাথে কথা বলতে, আর সাথে সংসারের কাজকর্মও শুরু করে দিছি। তো সারাদিন কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। ছোট ছেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন যাচ্ছে তার কোচিং ক্লাসে। আজকে তার কোচিং ক্লাস আছে। আর বড় ছেলেও উঠে পড়তে বসে গেছে। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছি। সাবধানে যাইও। ঘর মোছার সময় এই চুল যে কোথার থেকে আসে, আগে এত ভালো করে ঝাড়ু দেই, তারপরও এই চুলের যন্ত্রণায় ঘর মোছাটাই কঠিন হয়ে গেছে। সারা ঘরে শুধু চুল আর চুল। আজকে একদম সকাল সকালই রান্নাঘরে রান্না করতে চলে আসছি। তো এরও একটা কারণ আছে, আপনাদের বলতেছি। তো এখন আগে খাসির মাংসটা মাখায় রাখবো। রাতেই সব মশলা করে রাখছি, আদা রসুন কাঁচামরিচ ধনিয়া জিরা একসাথে যা যা লাগে সব কিছুই রাতে করে রাখছি। আর খাসির মাংসটা খুব সকাল সকাল উঠে আগে ভিজায় রাখছিলাম, ভিজেও গেছে, মাংসটা ধুয়ে নিছি। এখন আগে সব মশলা দিয়ে মাখায় রাখবো, এতে রান্নাটা করতেও সহজ হবে, কারণ খাসির মাংস হইতেও তো একটু সময় বেশি লাগে। সব মশলা দিয়ে দিছি, এখন ভালো করে মাখায় নিই। মরিচ দিছি তো এর জন্য আর হাত দিয়ে মাখাইলাম না, সকাল সকাল হাত জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। এখন হাতের কাজ খুন্তি দিয়েই চালাইতেছি। মাংসটা ভালো করে মেখে নিছি, এখন ঢেকে রেখে দিই, পরে রান্না করব। আজকে সকাল সকাল রান্নাঘরে আসার কারণটা হচ্ছে, কালকে মেহমান দাওয়াত দিছি। তো আমার ননদের বাসার সবাইকে দাওয়াত দিছি, আজকে তারা দুপুরবেলা আসবে। তো এর জন্যই আজকে সকাল সকাল রান্না বান্না করতে চলে আসছি। সকালে আর কোনো নাস্তা আজকে তেমন বানাই নেই। তো হালকা পাতলা চা বিস্কিট কিছু খাওয়া হবে। সকালে আর তেমন কোনো নাস্তা বানাবো না, একদম দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। মাছ বের করে নিলাম, মাছগুলো ভিজায় রাখি। পোলাওয়ের চাল মেপে নিলাম, পোলাও রান্না করব আজকে। তো এই কাজগুলো যদি একটু সকাল সকাল গুছাই নিতে পারি, এই টুকটাক কাজগুলো, তাহলে রান্নাটাও খুব সহজ হবে, তাড়াতাড়ি। তো ওইদিকে সকালের সব বাসি কাজকর্ম করে কিছুটা রান্নার কাজ গুছাই নিয়ে এখন আগে স্নান করে আমার গোপাল সোনাকে পূজা দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে রান্না বান্না করে নেব। সকালের নাস্তায় খাওয়ার জন্য ডিম সিদ্ধ করছিলাম, হাঁসের ডিম। তো ওইখান থেকে একটা ডিম গোলাপি কালার বের হয়েছে, এই যে ডিমটা একদমই গোলাপি কালার। তো এর আগে আমি কখনোই এই গোলাপি কালার ডিম দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। খাওয়া যায় কিনা সেটাও জানি না, যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই গোলাপি কালার ডিম খাওয়া যায় কিনা। এখন ডিমটা ভেঙে দেখব যে ভিতরের কুসুমটা কি কালার। ডিমটা ভাঙার পর কুসুমটা হলুদ কালারই বের হয়েছে, অন্যান্য ডিমের মতন। আর অন্যরকম কোনো গন্ধও নাই, সব ডিমের মতনই গন্ধ, শুধু উপরটাই গোলাপি কালার। তো এখন ডিমটা ফেলে দেব, খাবো না, যেহেতু জানি না এই গোলাপি কালার ডিম খাওয়া যায় কিনা। মাছ ধুয়ে হলুদ লবণ মেখে নিছি, রান্না করব কাতল মাছ আর চিংড়ি মাছ। পেঁয়াজ কেটে নিছি, মাংস বসাই দিছি। তো মেখে রাখছিলাম তো অনেকক্ষণ আগেই। মাংসটা কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিই। এদিকে চিংড়ি মাছ ভুনা করা হয়ে গেছে, এখন কাতল মাছটা ভেজে তারপর রান্না করব। জলপাই দিয়ে একটু চাটনি রান্না করলাম, পোলাও রান্না করব, তো পোলাওর সাথে একটু চাটনি না হলে আবার ভালো লাগে না। পোলাও বসাই দিছি,
তো জলটা একটু শুকায় আসছে, এখন দিয়ে দেব জয়ত্রী, কাবাব চিনি আর একটু শাহি জিরা, অল্প একটু। এগুলো আবার বেশি দিলে খাওয়া যায় না, কারণ এগুলার তো খুব চড়া ঘ্রাণ। আর দিয়ে দেব একটু কেওড়া জল। জয়ত্রী, কাবাব চিনি, শাহি জিরা এগুলো দিলে খুব সুন্দর সেন্ট হয় পোলাওটাতে, তবে অল্প অল্প দিতে হয়। খাসির মাংসটা রান্না হয়ে গেছে, মাছও রান্না করছি, এখন মুরগির মাংস রান্না করি, কারণ সবাই হচ্ছে খাসির মাংস খায় না, তাই সাথে একটু মুরগিও রান্না করলাম। রান্নাবান্না মোটামুটি শেষ করলাম, পুরোপুরি শেষ হয় নাই, অল্প একটু বাকি আছে। তো কি রান্না করলাম: খাসির মাংস, কাতল মাছ, মুরগির মাংস, চিংড়ি মাছ, জলপাইয়ের চাটনি, সাথে ডাল ভাতও রান্না করছি। জলপাই আর টমেটো দিয়ে ডাল, ভাত, পোলাও। আর এখানে মাছ ভাজি করছি। আর যেটুকু বাকি আছে সেটা হলো এই যে বেগুনি বানাবো। এখানে বেসন মেখে রাখছি, সব কিছু দিয়ে বেগুন কেটে নিছি, আর এদিকে সালাদ কেটে নিছি। তো মোটামুটি কমপ্লিট রান্নাবান্না, যেইটুকু যা পারছি আর কি, বেশি কিছু রান্না করতে পারি নাই। এদিকে 2 ছেলেকে খাবার দিয়ে দিছি, কারণ আজকে তো সকালে তেমন কিছু করি নাই, আর মেহমানও এখনও আসে নাই, আসতে একটু দেরি হবে। ছোট ছেলের খাওয়া শেষ। এই হচ্ছে আমার ননদ। তো আমাদের মেহমানরা অনেকক্ষণ আগেই আসছে, খাওয়া দাওয়াও করে নিছে, তো তখন আর ভিডিও করি নাই। আর ওই যে আমার ননদের 3 ছেলে মেয়ে। তো পিঙ্ক কালার ড্রেস পরা আমাদের বড় ভাগ্নি, আর মেরুন কালার ড্রেস পরা আমাদের ছোট ভাগ্নি, আর ওই যে আমাদের ভাগ্নে। আর এই হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, খুবই একজন ভালো মানুষ। তো 2500 থেকে যারাই আমার ভিডিও দেখেন, দুলালদাকে পরিচয় করায় দেবার মতন আলাদা করে আর কিছুই নাই, সবাই ওনাকে চেনেন, উনি কতটা ভালো মানুষ। আমার কাছে ব্যক্তিগতভাবে উনি হচ্ছে একজন পরোপকারী মানুষ আর খুবই ভালো মানুষ। আর আমার ননদও কিন্তু খুবই ভালো মানুষ, ওনাদের পরিবারের সবাই খুবই ভালো, কারণ সব সময় আমাদের আপদে বিপদে ওনাকে পাশে পাই। উনি নিজে থেকেও আমাদের ভালো মন্দ সব সময় জিজ্ঞেস করে। আসলে এর থেকে বড় পাওয়া একজন মানুষের কাছে আর কিছু হতে পারে না। সুখের সময় তো সবাই থাকে, বিপদে কয়জন থাকে, আমার কাছে ওই রকমই একজন মানুষ হচ্ছে দুলালদা। আমার এইটুকু ভিডিওতে আসলে ওনার ভালো মানসিকতার পরিচয় দিয়ে শেষ করতে পারবো না, তাই আর বেশি কিছু বলবো না। এক কথায় উনি হচ্ছে আমার কাছে বিপদের বন্ধু আর একজন পরোপকারী মানুষ, খুবই একজন ভালো মানুষ। আর শুধু আমাদের জন্যই না, উনি সবার জন্যই অনেক অনেক করেন। ভগবান ওনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুই চাই। তো আমাদের মেহমানরা দই, ফল আরো অনেক কিছু নিয়ে আসছে। তো সবাই মিলে ভাত খাওয়া দাওয়া শেষ করে এরপরে যে দই, চা, বিস্কিট সব কিছু খাওয়া দাওয়া হলো। এরপর আমাদের মেহমানরা চলেও গেছে। আর আমার এই ননদের বাসা আর আমার বাসা কাছাকাছি, তো প্রায় সময় আমাদের দেখা সাক্ষাৎ হয়। আর আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল, মানে ডিসেম্বর মাসে ওনাদেরকে দাওয়াত দিছিলাম, তখনকার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন।